বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর স্পেশাল মগজ ভুনা। প্রথমে আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে নিব এখানে তেজপাতা, এলাচি। আমার এখানে মগজ আছে একটা গরুর অর্ধেকটা, এই জন্য আমি মশলার পরিমাণ কম নিয়েছি। আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, তারপর 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 4-5টা গোলমরিচ। এখন একটু ভেজে নিব। 15-20 সেকেন্ড ভাজার পরে একটু সেন্ট আসবে, তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভাজবো যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি একটু আবার লবণটা পেঁয়াজের সাথে মিক্সড করে নিব। পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভাজবো। বাদামি কালার হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিব জিরা এবং আদা পেস্ট, 1 চামচ পরিমাণ দিয়ে একটু নাড়া দিয়ে নেব, পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আদার গন্ধটা, কাঁচা গন্ধটা কিছুটা কমার পর আমি এখানে দিয়ে দিব জিরা বাটা, দিব 1 চামচ পরিমাণ। জিরা পেস্টটা আমি মিক্সড করে নিলাম। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। আমি সামান্য পরিমাণ দিলাম কারণ আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করব। এবার দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন দিব ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ দিয়ে আমি এখানে মিক্সড করে নিব। এই পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটা ঢেকে দিব, 2 মিনিট ভাজবো। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এই মগজ ভুনাটার মধ্যে আমি একটা টমেটো আমি বক্স করে কেটে নিয়েছি। এখন টমেটোটা সিদ্ধ হওয়ার পর্যন্ত একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেব। এখন আমি আবার ঢাকনাটা সরাইয়া লাগা দিয়ে নিচ্ছি। দেখুন তেলটা উপরে উঠে গেছে। তেলটা উপরে উঠে যাওয়াতে বোঝা যায় যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পানিটা ঝরে গেছে। টমেটোটা আমার একেবারে মিশে গেছে। এখন আমি মজকটা দিয়ে দিব। মজকটা আমি অফ ক্যামেরা ভালো করে ধুয়ে কিউব করে কেটে রেখেছি, দেখেন।
আমি টুকরাগুলি একটু বড় করে রেখেছি যাতে লাড়া দেওয়ার সময় আর একটু ভাঙবে। আর বেশি ছোট করে কাটলে রান্নার সময় আরো ভেঙে একবারে ভর্তা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এখন আমি মজারটা দিয়ে দিব। আমি এখন মজাটা একটু ভুনবো, 2-3 মিনিট, 3 মিনিট আমি ভুনবো। ভুনার পরে সামান্য একটু পানি দিব, একটু ঢেকে দিব। কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। আবার নাড়া দিয়ে নিচ্ছি। আমি এখন কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার দেখবো, নাড়া দিয়ে নিব। রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে। চুলার জালটা আমি কমিয়ে দিয়েছিলাম। আমি তেজপাতাগুলো ফেলে দিব। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মজাদার মগজ ভুনা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে রান্না করলে দেখবেন সবাই চেটেপুটে খাবে। খুদা হাফেজ।